তো দর্শক, ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে হেফাজতে ইসলামের কিছু লোকজন। তো আপনারা ইতিমধ্যে জানেন যে রুমিন ফারহানা বক্তব্য দিয়েছিল একটা মানববন্ধনে, যেটা বনলতা এক্সপ্রেস মুভিটার প্রদর্শনী নিয়ে। তো ওই বক্তব্যের কারণেই হেফাজত ইসলামের লোকজন আবার মানববন্ধন করেছে। তো চলুন আমরা নিউজটা পড়ি। তো ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতা রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা হেফাজত ইসলামের যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাশেমি, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাশেমি এবং সরাইল উপজেলা হেফাজত ইসলামের সহসভাপতি হাজী মুহিবুল ইসলাম অন্যান্য নেতারা। ওকে। বক্তারা অভিযোগ করেন, রুমিন ফারহানা তার এক বক্তব্যে ইসলাম, আজান ও ওয়াজ সম্পর্কে অবমাননার বক্তব্য করেছেন। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড বা বক্তব্য তারা মেনে নেবেন না। এর আগে 1 জুন শাহবাজপুরে বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন রুমিন ফারহানা। সেখানে তিনি প্রশ্ন তুলেন, শিশু ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের ব্যর্থ রাষ্ট্র কেন চলচ্চিত্র প্রদর্শনে বন্ধে ভূমিকা রাখছে। একই বক্তব্যে তিনি দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও কবর অবমাননার ঘটনার সমালোচনা করেন এবং বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থানের দেশ হিসেবে পরিচিত। তিনি উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেন, কারা দেশকে মৌলবাদের দিকে ঠেলে দিতে চায়। উল্লেখ্য, গত 30 মে ব্রাহ্মণবাড়িয়া শহরে বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের অভিযোগ। একই রাতে কসবা উপজেলা তালতলা গ্রামেও প্রশাসনের হস্তক্ষেপে চলচ্চিত্রটি প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তো এইখানে ওনারা মানববন্ধন করতেছে, রুমিন ফারহানা যে বক্তব্যটা দিয়েছিল বনলতা এক্সপ্রেস যে চলচ্চিত্রটা, ওইটা প্রদর্শনীর যে বন্ধ করছিল কওমীর মাদ্রাসার ছাত্ররা, তো ওইটার বিরুদ্ধে রুমিন ফারহানা মানববন্ধন করে এবং ওইখানে বক্তব্য দেন এবং বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন যে ধর্ষণের বিচার হইতেছে না, রাষ্ট্রে ধর্ষণ হইতেছে, এটা বন্ধ হইতেছে না। তো এইখানে একটা মুভি বা ছবি এটা কেন প্রদর্শনে বাধা সৃষ্টি করতেছে কওমীর মাদ্রাসার ছাত্ররা।